হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকে তোমাদের সাথে আমি কী রেসিপি ভিডিও শেয়ার করতে এসেছি। হ্যাঁ, সকলের খুব জনপ্রিয় এবং বাচ্চাদের ভীষণ পছন্দের, বাচ্চাদের কেন বড়দেরও ভীষণ পছন্দের চিকেন তন্দুরি আজ তোমাদের আমি তৈরি করে দেখাবো গ্যাস ওভেনে। তো চলো শুরু করা যাক। অনেক দিন পরেই রেসিপি ভিডিও একটা নিয়ে এলাম, তো খুব ইজিভাবেই করে দেখাবো। প্রথমেই চিকেনের লেগ পিসগুলো বাজার থেকে কেটে এনে সেগুলোকে ঘরে সুন্দর করে ছুরির সাহায্যে কাট দিয়ে নিলাম। এক একটা লেগ পিস ওই মোটামুটি 300 থেকে 350 গ্রামের, তাই একটু কাট করে দিলে ভেতরে মশলাপাতিগুলো ভালো করে ঢুকবে আর খুব সুন্দর সুসিদ্ধ হবে, নইলে দেরি হবে সেদ্ধ হতে। ওই জন্য ভালো করে আগে কাট দিয়ে নিয়ে তারপরে এবার আমি পরপর মশলা মাখাচ্ছি। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো, এইগুলো দিয়ে আর দিয়ে দিলাম একখানা পাতিলেবুর রস চিপে। এগুলো দিয়ে আগে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এটা হচ্ছে চিকেনের ফার্স্ট ম্যারিনেশন। দেখো এই যে চিকেনটাকে সুন্দর করে এবার আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে তারপরে আরেকটা সেকেন্ড ম্যারিনেশন করতে হবে। আর এই যে দেখো ফার্স্ট ম্যারিনেশন করা কমপ্লিট। চিকেনগুলো কিন্তু একটু বড়ই রাখবে, মানে এই যে চিকেনের তন্দুরি করার লেগগুলো 300-350 গ্রাম ওজনেরই হলে ভালো হয়, কারণ এগুলো অনেকটা বেশ শুকিয়ে ছোট হয়ে যায়। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি জল ঝরানো টক দই। প্যাকেটের টক দইগুলোতে কিন্তু খুব জল থাকে, তো ওইটা দিলে জল কেটে যাবে, তাই জন্য একটু জল ঝরিয়ে নিতে হবে টক দইটাকে। তার সাথে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যেটা এই জিনিসটার মেন স্বাদটা আনবে সেটা হলো এভারেস্টের তন্দুরি মশলা। দেখো জায়গাটা ছোট হয়েছিল বলে আমি একটা অন্য জায়গায় আবার সব জিনিসগুলোকে নিয়ে সর্ষের তেল আর পরিমাণ মতো নুন অ্যাড করে একটা স্পুনের সাহায্যে জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। একটুও যেন দইটার মধ্যে দানা দানা অংশ না থাকে, ভালো করে মিক্সড করে নিতে হবে। তাহলে মিক্সারে মিক্স করলে হবে না, তাহলে কিন্তু আবার সেই জল টাইপের কেটে যাবে। তাই জন্য হাতের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এইটা এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য চিকেনগুলোর মধ্যে মাখাতে হবে। প্রথমে চিকেনগুলোর মধ্যে আমি এগুলো দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে যে কাট অংশগুলো আছে সেগুলোতে মশলাগুলোকে ঢুকিয়ে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এই যে দেখো এরমভাবে আমি এপিট ওপিট ঘুরিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এটা রেস্ট টাইম মোটামুটি 1 রাত রাখলে, মানে 12 ঘন্টা রাখলে খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে তো অতটা টাইম নেই। আমি মানে সকালবেলা এটা ম্যারিনেট করছি, সন্ধ্যাবেলায় এগুলো তৈরি করব। মোটামুটি 6 ঘন্টা তাও ম্যারিনেশনের জন্য রাখবো। আর তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে, আমি ফয়েল পেপারটা কিনে আনতে ভুলে গেছি, তাই জন্য ফয়েল পেপার থাকে তো অবশ্যই একটা জায়গার মধ্যে এগুলোকে রেখে ফয়েল পেপার দিয়ে প্যাক করে ফ্রিজে রাখবে, ওতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। তো আমাদের কাছে ফয়েল পেপার নেই বলে এমনি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এবার চলে আসছি মেন রান্নার স্টেপে। গ্যাসের মধ্যে প্রথমে একটা অবশ্যই ননস্টিকের ফ্রাইং প্যান বসাতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম বাটার আর কিছুটা সাদা তেল। শুধু বাটার দিলে বাটারটা পুড়ে যায়, একটা পোড়া পোড়া গন্ধ ছেড়ে যায়, তাই জন্য দিয়ে দিয়েছি ওর সাথে কিছুটা সাদা তেল, কিন্তু খুবই অল্প পরিমাণ, বাটারটাই বেশি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2খানা মাখিয়ে রাখা তন্দুরির লেগ পিস। একটা করে দিলেই ভালো হতো, কিন্তু 4খানা অনেকটা টাইম লাগবে করতে, ওই জন্য আমি চেষ্টা করলাম একসাথে দুটো করার। তো ভালোই হয়ে গেছে, একসাথে দুটো করেই করেছি। এইগুলোকে মোটামুটি এই 20-25 মিনিট এখন এই এতে ফ্রাইং প্যানে ফ্রাই করতে হবে। তো ফ্রাই করার সময় আমরা বারবার এগুলোকে দেখাবো আমি প্রত্যেকটা স্টেপই। প্রথমে আমি এক্সট্রা মশলাগুলোকে এর গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি, আর এই চেরা অংশগুলোর মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি, যার ফলে ভেতরে বেশ মশলাগুলো ঢুকে গেলে টেস্টটা কিন্তু দারুণ আসবে। এরপরে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ওই মিনিট 15 মতো। ভেপারে বেশ অনেকটা সুসিদ্ধ হয়ে গেছে, আর সাইড দিয়ে একটু জলও বেরিয়েছে চিকেন থেকে, বাট এই জলগুলোকে শুকিয়ে নিতে হবে। যেহেতু দই মাখানো ছিল ওই জন্য জল বেরিয়েছে, এই জলটা শুকিয়ে নিলে তবেই আসল টেস্টটা আসবে। আর আমি যখন ওল্টাচ্ছি তখন কিন্তু আমি গায়ে সবসময় বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করার ফলে টেস্টটা খুব সুন্দর আসে। তো ঠিক 25 মিনিট মতো পরে দেখো জল শুকিয়ে আর দুদিকের গাটা এরকম একদম লালচে, মানে ভাজা টাইপ হয়ে গেছে। আমি তার ওপর দিয়ে আবারও বাটার ব্রাশ করে দিয়ে আবার একবার উল্টে দেব। তো মোটামুটি এই চিকেন তন্দুরি দুটো রেডি হয়ে গেছে। এবার খালি একটাই লাস্ট স্টেপ বাকি। এবার এইগুলোর জন্য একটা সুন্দর ফ্লেভার আনার জন্য, স্মোকি ফ্লেভার আনার জন্য, যেহেতু আমার কাছে কয়লা নেই, তাই আমি ডিরেক্ট একদম গ্যাসের আগুনে
পুড়িয়ে নিচ্ছি, যাতে গাটা পুরো পোড়া পোড়া ব্যাপারটা আসে। আর এই যে দেখো, এই পোড়ানোর আগেও কিন্তু আমি দুদিকটা ভালো করে বাটার ব্রাশ করে নিয়েছিলাম, একদিকটা পোড়ানো হয়ে গেছে, এবার অপর সাইডটা সুন্দর করে আমি পুড়িয়ে নিচ্ছি। আর এবার কিন্তু আমাদের চিকেন তন্দুরি একদম রেডি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো যে এর টেক্সচারটা কেমন এসছে, যেরকম পুরো দোকানে বা রেস্টুরেন্টে হয় একদম কিন্তু সেরকম। তো চলো দেখো, এই যে দেখো এইটাকেও এবার পুড়িয়ে নেব, একটা পোড়ানো হয়ে গেছে। আর এদিকে আমার আরও দুখানা, তো আমি মোট তো 4খানা করছি দেখালাম। আর এই যে দুটো এবার আবার কড়াই দিয়ে রেডি করব ততক্ষণ। আর এই যে দেখো একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর সুসিদ্ধ হয়েছে দেখো, একবার আঙুল দেওয়ার সাথে সাথেই কিন্তু এতটা বড় পিস তাও কিন্তু ছিঁড়ে চলে আসছে। আর খেতেও হয়েছিল দুর্দান্ত বাট ভালো। আর চাটনিটা আমি ধনেপাতা, পুদিনা পাতা, সাথে টক দই আর কাঁচা লঙ্কাকে মিক্সিতে গ্রাইন্ড করে করেছি। তো চলো বন্ধুরা, আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভাগে, টাটা।